আজ আমরা তাঁর এই জীবনীয় কথা নিয়ে একটা স্তুতি নাটক লেখা হয়েছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্মদিন উপলক্ষে, যার শীর্ষক দেওয়া হয়েছে জীবন রথের সারথি। রচনা ও নির্দেশনায় শ্রদ্ধা শ্রীমতী কেয়া দাসমা, বাচিকা তিনি, অপূর্ব বচন ভঙ্গি তাহার, পরিবেশনায় তিনি, ভাষ্যপাঠেও তিনি, তার সঙ্গে রয়েছেন শ্রদ্ধা শ্রীমতী নিষ্ঠা রায় হাজরা মা। তাই দেরি না করে অনেক অপেক্ষিত আমাদের এই শ্রুতি নাটকটি সকলেই শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছি। জীবন রথের সারথি। ওভার টু শ্রদ্ধা কেয়া দাস। জয় গুরু মা। জয় জয় গুরু দাদা। পরম পিতার আতুল চরণে আমাদের অন্তরের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমাদের অন্তরের ভক্তি বিনম্র প্রণাম জানাই। এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। গতকাল ছিল আমাদের কাছে একটি পবিত্র দিন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শুভ ৫৯তম জন্মদিবস। আর এই জন্মদিবসকে কেন্দ্র করে আমাদের আজকের এখনো যেন আমাদের মধ্যে তার সেই রেশটাই চলছে। তাই আমাদের আজকের নিবেদন শ্রুতি নাটক জীবন রথের সারথি। রচনায় আমি শ্রীমতী কেয়া দাস, আর পরিবেশনায় আমি এবং আমার সঙ্গে রয়েছে আমার অত্যন্ত প্রিয় অত্যন্ত স্নেহের শ্রীমতী নিষ্ঠা রায় হাজরা মা। জয় গুরু মা। জয় গুরু, জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু। শুরু করছি আমাদের আজকের নিবেদন জীবন রথের সারথি। জয় গুরু বলে আচার্য দেবের চরণ তলে নিবেদিলাম ক্ষুদ্র উপহার। ভক্তি পুষ্প অর্ঘ্য দিয়ে পূজার ডালা সাজিয়ে দিয়ে জানাই প্রণাম শ্রী চরণে তার। তারই শুভ জন্মদিনে পরম পিতার শ্রীচরণে প্রার্থনা মোর জানাই বারংবার। সুস্থ দেহে সুস্থ প্রাণে পরিবারের সবার সনে আনন্দেতে কাটুক জীবন তার। মা, ও মা, কি এত মনোযোগ দিয়ে আবৃত্তি করছো গো? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? ও ডাকছিলে বুঝি? আসলে কি জানিস তো, পূজ্যপাদ আচার্য দেবের এই শুভ জন্মদিন উপলক্ষে এখন প্রতিদিন কত সৎসঙ্গ হচ্ছে, সেখানে আচার্য দেবকে নিয়ে আলোচনা, তার লেখা গান কীর্তন কত কি হচ্ছে। তাই ভাবলাম আচার্য দেবকে নিয়ে আমি একটা কবিতা লিখি, দেখ তোমা কেমন হলো। কিন্তু মা, আমি যে এখন পড়তে যাচ্ছি, ম্যাম 8:30টার মধ্যে পৌঁছতে বলে দিয়েছেন। লেট হলে কিন্তু খুব রাগ করবেন। ও মা, মা আমি ফিরে এসে তোমার কবিতাটা দেখবো। আমি জানি তো আমার মায়ের লেখনী সবার সেরা। আমি আসছি মা, প্লিজ মা, প্লিজ রাগ করো না প্লিজ। আহো, দেখি আবার কার ফোন আসছে গো। হ্যালো, কে? হ্যাঁ, কে? তন্দ্রা? বল। ও ম্যাম আসবেন না? না 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 না, আমি বেরোয়নি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ কাল পড়াবেন? না না, বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। না না, আমি বেরোয়নি, জাস্ট বেরোতে যাচ্ছিলাম। হুম, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, রাখছি রাখছি। ও মা, আজ ম্যাম আসবেন না গো? দেখি দেখি দেখি, দাও কি লিখেছো দেখি, তোমার কবিতাটা দেখি, পড়ে দেখি কেমন হয়েছে। ও, তোর বান্ধবী তন্দ্রা ফোন করেছিল বুঝি? আজ তাহলে ক্লাস বন্ধ? বাবা, ভালোই হয়েছে। আজ আমরা সারা সন্ধ্যেটা আচার্য দেবের কথাই আলোচনা করব। কেমন আমরা কি করে জীবনটাকে সুন্দর করতে পারি, সার্থক করে তুলতে পারি, পরম পিতার মানুষ হয়ে উঠতে পারি, তা তিনি আমাদের কত সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। তোরও যে সেগুলো জানা দরকার মা। হ্যাঁ মা, তুমি তো জানো
পূজ্যপাদ আচার্যদেবকে আমি কতটা ভালোবাসি, শ্রদ্ধা করি। তাই আমি অবশ্যই তোমার কাছে আজ তার কথাই শুনবো। কিন্তু তার আগে তোমার কবিতাটা দাও তো দেখি কেমন হলো। হ্যাঁ, এই নে পড়ে দেখ বাবা, দেখ। আচার্যদেব আছেন সদা, দূর করে দেন সকল বাধা, জটিলতার করেন সমাধান, তাঁরই মাঝে দয়াল গুরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, তাই তো তিনি ভক্তজনের প্রাণ। পবিত্র এই শুভ দিনে ভক্তজনে মনে প্রাণে ব্যাকুল যে তার দর্শনেরই তরে, তারই মুখের মধুর কথা ঘুচিয়ে দেয় সকল ব্যথা, পথের দিশা পাই যে বারে বারে। বাহ, কি সুন্দর লিখেছো গো, সত্যি মা। আচ্ছা, তুমি কি করে এত সুন্দর কবিতা লিখতে পারো বলো তো? আমাকে শিখিয়ে দাও না গো। ওরে আমার পাগলি মেয়ে, তুইও পারবি মা। একটু একাগ্র চিত্তে বিষয়টাকে নিয়ে ভাববি, তারপর মনের ভাবটাকে ভাষায় ব্যক্ত করবি, দেখবি লিখতে লিখতেই অভ্যাস হয়ে যাবে। অত ছটফট করলে কিন্তু হবে না। আগে স্থির হয়ে বসবি, নাম করবি, তবে তো কনসেন্ট্রেশন আসবে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি এখন একদম লক্ষ্মী মেয়ে হয়ে বসে চুপ করে তোমার মুখ থেকে আচার্যদেবের কথা শুনবো। মা বলো না মা, প্লিজ। আচ্ছা আচ্ছা, শোন। জানিস, আচার্যদেব এখন বারবার আমাদের বলছেন বাস্তব কর্মে ঝাঁপ দিতে হবে। বাস্তব কর্ম? তো কোন বাস্তব কর্মের কথা বলেছেন মা? এই দেখ না, কত মানুষ আজ ইষ্টভৃতি বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিন ধরে, সেই ধর করোনার সময় থেকে, যখন লকডাউন ছিল, তখন কত মানুষ বিপাকে পড়ে ইষ্টভৃতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েছে। তাই আমাদের, অর্থাৎ বিশেষ করে মায়েদের উচিত আশেপাশের বাড়িতে গিয়ে মানুষের সাথে মধুর সম্পর্ক তৈরি করা, তাদের খোঁজ খবর নেওয়া। কারণ মায়েরা যে খুব সহজে মায়েদের রান্নাঘরে ঢুকে যেতে পারে। তাই মায়েদের ব্যবহার এমন হবে যাতে তাদের দেখে সবার ভালো লাগে। মায়েরা যাতে আদর্শকে মাথায় নিয়ে তারই আলোয় সকলকে আলোকিত করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, এমন হবে তাদের চলন। বাহ, কি সুন্দর তার কথা। ওই যে তুমি মাঝে মাঝে বলো সেই ঠাকুরের বাণীটা, তোমার চলন বলন এমন হবে বিশ্ব জগৎ চেয়ে রবে। তোমায় দেখে শুধায় যেন কি করলে এমন হবে। এই তো জীবন। তুমি তখন বলবে তাদের, সদ্গুরুকে স্মরণ করো, সদ্গুরুরই আদেশ নির্দেশ নিষ্ঠা ভরে পালন করো, এই তো যাজন। বাহ, কি সুন্দর। হ্যাঁ রে, পূজ্যপাদ আচার্যদেব আরো বলেছেন, সৎসঙ্গীদের বাড়িতে গিয়ে তাদের বোঝাবেন কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয়। তাদের সিংহাসনে বহু দেবদেবীর সাথে ঠাকুরকে রাখা আছে দেখলে বলবেন, 33 কোটি দেবতার মধ্যে ঠাকুরকে রাখলে ভক্তির ব্যভিচার হয় যে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের মধ্যেই তো সব দেবতা বিদ্যমান। পরম দয়াল বলেছেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন বৃষ্টি। তাই তাকে রাখলেই সবাইকে রাখা হয়। হ্যাঁ মা, আমিও তো দেখেছি আজকাল অনেক বাড়িতে এরকম দেখা যায়, একই সিংহাসনে অনেক দেবতার সমাহার। আচ্ছা মা, আচার্যদেব আর কি বলেছেন? আচার্যদেব আরো বললেন, পরিবারের প্রত্যেককে ঠাকুরের বই পড়তে হয়, পরিবারের সবাই মিলে দুবেলা একসাথে প্রার্থনা করতে হয়, সকলে একসাথে বসে আহার করতে হয়, দুবেলা যদি নাও হয় অন্তত রাতের বেলায়। আর প্রাণ খুলে সবাই মিলে ইষ্ট প্রসঙ্গ করতে হয়, নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে হয়। এতে পারিবারিক সম্প্রীতি বজায় থাকে, সবার মন ভালো থাকে। একটা পরিবারকে সুন্দর করতে গেলে পারিবারিক যাজনটা যে ভীষণ দরকার রে মা। তিনি এও বলেছেন যে মানুষের কাছে, যাদের কাছে আমরা যাব, তাদের যেন গিয়ে বলি নিয়মিত অন্তত 5 মিনিট করেও নাম ধ্যান করতে হয়। প্রতিদিন সত্যানুসরণ এবং নারীর নীতি, এই গ্রন্থ দুটো থেকে একটা করে বাণী নিয়মিত পড়া এবং চরিত্রগত করা অবশ্যই দরকার। আচ্ছা মা, বাড়িতে সিংহাসন না থাকলে কিভাবে ঠাকুরের আসন তৈরি করা যাবে, সেই একটা নিয়মও কিছু একটা বলেছিলেন না? হ্যাঁ রে, বলেছিলেন তো। উনি বলেছিলেন, যেসব বাড়িতে সিংহাসন নেই
সেখানে অন্তত একটা প্যাকিং বাক্স জোগাড় করে একটু ময়দার আঠা করে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দর করে আসন তৈরি করতে, দেখতেও ভালো লাগবে, আবার কম খরচে হয়েও গেল। বাহ, দারুণ তো। আরো বলো না মা, খুব ভালো লাগছে তার কথা শুনতে। ওই যে বলছিলাম, বহু মানুষ আজ ইষ্টভৃতি বন্ধ করে দিয়েছে, তাই তিনি বারবার করে জোর দিয়ে বলেছেন আমরা যেন মানুষের বাড়ি গিয়ে তাদের ইষ্টভৃতি সম্পর্কে সচেতন করে তুলি, আবার যেন সেই 2019 সালের মতো পরিস্থিতি ফিরিয়ে আনতে পারি। আমাদের লক্ষ্য রাখতে হবে ওই সব বাড়িতে পরিবারের সকলে ইষ্টভৃতি করছে কিনা, ঠিক সময় পাঠাচ্ছে কিনা, অর্ঘের পরিমাণ ঠিক আছে কিনা। তাদের বোঝাতে হবে ইষ্টভৃতি কি, কেনই বা করতে হয়, এবং কেনই বা তা সঠিক সময় পাঠাতে হয়। হ্যাঁ মা, আমার বন্ধুদেরও অনেকে আছে জানো তো, যারা দীক্ষা নিয়েও ইষ্টভৃতি পাঠায় না। তাই তো আজ ঘরে ঘরে এত অশান্তি, দুঃখ দুর্দশার কালো মেঘ যেন কাটতেই চায় না। আসলে আমরা আমাদের প্রবৃত্তি মাফিক চলি। তিনি যেভাবে আমাদের চালাতে চান আমরা সেভাবে চলতে পারি না। মনে পড়ে যায় পূজনীয় অবিন দাদার সেই গান, তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না, মনের মাঝে নিত্য জাগে হাজার বাহানা। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। তুমি একদম ঠিক বলেছো মা। আর দুঃখ দুর্দশা ঘিরে ধরলেই মানুষ তখন ঠাকুরের উপর ভরসা বিশ্বাস সবকিছু হারিয়ে ফেলে। সেই তোমার তো মনে আছে আমার বান্ধবী মিতাকে সেদিন খুব দুঃখ করে বলছিল জানো, তোরা কি সুন্দর সকলে মিলে একসাথে গল্প করিস, বেড়াতে যাস, আর আমাদের বাড়ির সবাই যেন ভিন্ন মেরুর বাসিন্দা। ওই জন্যেই তো আচার্যদেব বললেন প্রায়ই দেখা যায় দাম্পত্য জীবন যখন শুরু হয় তখন তাদের মধ্যে থাকে গভীর প্রেম, কথা হয় ফিস ফিস করে, একে অপরের কত কাছে, কি মধুর প্রেম, কোনো কথাই তখন বাইরে যায় না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই চিত্রটা পাল্টে যায়, সবার মধ্যে তখন ঝগড়া ঝাঁটি ঝামেলা এসব চলতে থাকে। তাই স্ত্রী তার দাম্পত্য জীবন রক্ষা করার জন্য অর্ধেক মন নিয়ে স্বামীর সাথে ঘর করছে, সম্পূর্ণ মন খুলতে পারছে না। পুরো মন খুলতে গেলেই সংঘাত বেঁধে যাচ্ছে। তাই তো আজ দাম্পত্য জীবনে এত অশান্তি, কেউ কারো মনের কাছাকাছি পৌঁছতে পারছি না। স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক হলে তবেই তো সংসার সুখের হবে। সত্যি মা, মিতাদের বাড়িতেও প্রায়ই নাকি অশান্তি লেগেই থাকে। মিতা বেচারি আমার কাছে সবকিছু শেয়ার করে। সেদিন বলছিল ও যতক্ষণ বাইরে থাকে ততক্ষণই ভালো থাকে, বাড়ি ঢুকলেই শুধুই অশান্তি, কেউ যেন ওকে বুঝতেই চায় না। অথচ ওরাও কিন্তু একসময় দীক্ষা নিয়েছিল, এখন আর কিছু করে না গো। এই মানুষগুলোকেই তো বেশি করে সচেতন করার কথা আচার্যদেব বললেন, যাতে তারা আবার অ্যাক্টিভ কর্মী হয়ে উঠতে পারে, ঠিক ঠিক ইষ্টভৃতি করে, সঠিক সময় প্রার্থনা করে, নাম ধ্যান করে, ঠাকুরের বই পাঠ করে, ঠাকুরের বলাগুলো মেনে চলতে পারে, আচার্য নির্দেশ যাতে পালন করে চলে সেই সম্পর্কে তাদের সচেতন করতে হবে। তবেই তো তাদের মধ্যে ইষ্টপ্রাণতা বাড়বে। কিন্তু কিভাবে মা? ওরা তো কিছুই করে না। আর ওরা কি নতুন করে সবকিছু আবার শুরু করতে পারবে? দেখ মা, প্রথম প্রথম হয়তো একটু অসুবিধে হবে, তারপর দেখবি সবকিছু কি সুন্দর অভ্যাস হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদেরই দায়িত্ব নিতে হবে। আর এই যে বাবা মা ছেলে মেয়ের মধ্যে অশান্তি, মনের মিল হচ্ছে না, এই জন্যও আচার্যদেব বলেছেন মনটাকে সমুদ্রের মতো বিশাল করতে হবে। বাবা হয়তো জানতে পারলেন ছেলে লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট খেয়েছে, এই খবর শুনে বাবা এমন চিৎকার চেঁচামেচি করলেন যে ছেলে এখনো সিগারেট খায়, কিন্তু লুকিয়ে লুকিয়ে। মেয়ে হয়তো জানালো মা আমার ওই ছেলেটাকে পছন্দ, একথা শুনে এমন চিৎকার চেঁচামেচি হলো যে মেয়েটা আজও সেই ছেলের সাথেই মেশে, কিন্তু লুকিয়ে লুকিয়ে, বাড়িতে কাউকে কিছু বলে না। তাই চেঁচামেচি না করে তাদের বোধটাকে জাগিয়ে দিতে হবে।
আমাদের মনটাকে সমুদ্রের মতো বিশাল করতে হবে, যাতে ঢিল ফেললেও তার বুকে আলোড়ন সৃষ্টি হতে না পারে। সত্যি মা, আচার্যদেবের প্রত্যেকটা কথা কি সুন্দর আর কত গুরুত্বপূর্ণ। মানুষ যদি শুধুমাত্র নিজের স্বার্থ চিন্তায় নিমগ্ন না থেকে প্রত্যেকের জন্য ভাবে, সাধ্যমতো কিছু করে, আচার্য নির্দেশ পালন করে চলে, তাহলে প্রত্যেকটা সংসার কত সুন্দর হয়ে উঠতে পারে, তাই না মা? হ্যাঁ রে মা, আর সেটাই তো ঠাকুর চেয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, শ্রী শ্রী দাদা আর বর্তমান আচার্যদেব আমাদের জীবন রথের সারথি হয়ে তার দিব্য করুণা ধারায় মানুষকে সিঞ্চিত করে দিচ্ছেন কত জটিল সমস্যার সমাধান। সদা সর্বদা তিনি যেন ঠাকুরের সেবক হয়ে তার আদর্শকে মূর্ত করে তুলতে সদা সচেষ্ট। তাই তো তিনি প্রতিটা মানুষকে সচেতন করতে চেয়েছেন তার অমৃতময় কথার মাধ্যমে। আচার্যদেবের মধ্যেই তো ঠাকুর লীলা করছেন, তাই না মা? তাই তো আজ হ্যাঁ গো, ছেলে বুড়ো এমনকি এমনকি বর্তমান ইয়াং জেনারেশনও কাতারে কাতারে ছুটছে আচার্যদেবের একটু দর্শন পাওয়ার জন্য, তার মুখের একটু মধুর কথা শোনার জন্য, নিজেদের সব সমস্যার সমাধানের জন্য। হ্যাঁ রে মা, আর তাই তো ঠাকুর বলেছেন, ইষ্ট রাগে অটুট যিনি, সাধন আচার শীলবান, আচার্য গুরু তিনিই জানিস, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাবান। যিনি সব সময় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্রতী হয়ে আচরণ করে সবকিছু শিখিয়ে দিচ্ছেন, তিনিই তো আচার্য। তাই তো তিনি বারবার বলেছেন, আমাদের এই সংসারটাকে সকলে মিলে শান্তিপূর্ণ করার প্রয়াসে থাকতে হবে। ছোট ছোট ভুল ভ্রান্তি থাকতেই পারে, সকলে মিলে আলোচনা করে সমাধানের পথ খুঁজে নিতে হবে, ভেবে দেখতে হবে নিজেদের গলদ কোথায়। সেই জন্যই তো আমাদের সঠিক সময় সৎ দীক্ষা গ্রহণ এবং তার আদেশ নির্দেশ পরিপালন করে চলা একান্ত দরকার, তাই না মা? হ্যাঁ রে মা, আর তাই তো আচার্যদেব বলেছেন, আমাদের জীবনে যদি জীবন্ত আদর্শের সংযুক্তি না থাকে, তার বিধানে যদি আমরা নিয়ত চলতে পারি, যদি আদর্শের সংযুক্তি থাকে তবেই কিন্তু আমাদের পরিত্রাণ, আর যদি না থাকে তাহলে সমূহ বিপদ। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নী, জ্ঞানের সাগর হনা পার। আর আচার্যদেব বলছেন, ইষ্টকেন্দ্রিক চলনায় সকলকে নিয়ে চলো, নিজে বাঁচো, সকলকে বাঁচাও। জীবনে চলার পথে সিদ্ধি লাভ করার এটাই তো একমাত্র পথ। তার বলাগুলো মাথায় রেখে এই পথ ধরে যদি আমরা চলতে পারি, তবেই তো আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করতে পারি, তাই না মা? একদমই তাই রে মা, তিনি তো সকলকেই তার চলার পথ নির্দেশ দিয়েছেন। তোর মনে আছে সেই সেবার যখন তুই ফাইনাল পরীক্ষার আগে আশীর্বাদ নিতে ঠাকুর বাড়ি গিয়েছিলি, তখন পূজ্যপাদ আচার্যদেব বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আর তা শুধু স্টুডেন্ট কেন, আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। হ্যাঁ মা, আমার সব মনে আছে। আচার্যদেব বলেছিলেন, পড়াশোনার জন্য চাই নিষ্ঠা ও একাগ্রতা। নিষ্ঠা মানে নিঃশেষে লেগে থাকা, নিয়মিত নাম ধ্যান করলে একাগ্রতা বাড়ে। তিনি আরো বলেছিলেন, নিয়মিত একটু একটু করে যাজন করবি, যাজনে কনভিকশন বাড়ে। আর বললেন, পারবো বলে বিশ্বাস করলেই পারা যায়। আবার বলেছেন, রাগ মানেই পরাজয়, কর্মে যুক্ত হলেই রাগ চলে যাবে, তাই কখনো রাগতে নেই। আমাদের সব সময় ইষ্ট কর্মে যুক্ত থেকে যাজনমুখী হয়ে চলতে হবে। হ্যাঁ রে, যাজন বিষয়ে তিনি কি বলেছিলেন তোর মনে আছে? তার অমৃত কথা যে ভোলার নয় মা, আমার সব মনে আছে। তিনি বলেছিলেন, যাজনের সময় বলতে, শ্রী শ্রী ঠাকুরের দেখানো সাধনার পথে চলে আমি অমৃত পেয়েছি, তুমি এভাবে চললে তুমিও অমৃত পেতে পারো। তিনি আরো বলেছিলেন গো, ঠাকুরের কাজ মানে সব দিক দিয়ে সুন্দরভাবে সবকিছু করা, পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সব সময় ঠাকুরকে জাগিয়ে রাখতে হবে আমাদের মধ্যে। ঠিক তাই, সব সময় যদি ঠাকুরকে আমাদের নিজেদের মধ্যে জাগিয়ে রাখতে পারি, তবেই তো আমরা চলার পথের সমস্ত বাধা কাটিয়ে আপন লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো। মনে পড়ে ঠাকুরের সেই বাণী, বিপদ বাধা অন্তরায়ের
কাঁটায় ভরা ভেবেই পথ, থেমেই যদি যাস রে ওরে, ভাবিস পূর্বে মনোরথ। জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় উপভোগ করার জন্যে, চলার পথে বাধাকেও উপভোগ করতে হয়। বাধাকে বাধ্য করাই আমাদের জীবনের সাধনা। তাই তো ঠাকুর বলেছেন, বাধার কথা শুনিস রে তুই, ইষ্ট পানে চল, শতেক বাধা মোচন হবে, বাড়বে বুকে বল। তিনি আরো বলেছেন, যাজন করবি, ধ্যান করবি, রেগুলার হাঁটবি, বাবা মায়ের সেবা করবি, তাদের দিকে লক্ষ্য রাখবি। সত্যি কি সুন্দর কথা। আজকালকার ছেলে মেয়েরা সবাই যদি এই কথাগুলো মেনে চলতে পারে, বাবা মায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে আন্তরিকতার সঙ্গে বাবা মায়ের সেবা করতে পারে, তাদের দিকে লক্ষ্য রাখতে পারে, যাজনমুখী হয়ে চলতে পারে, তাহলে তো সমাজের চিত্রটাই অন্যরকম হয়ে যাবে রে মা। প্রত্যেকটা সংসারকে আমরা নিজেরাই মন্দির করে তুলতে পারবো। এই জন্যই তো তিনি বলেছেন, মা, কোনো কিছুর দ্বারা প্রভাবিত হবি না। যা মায়ের কাছে লুকোতে হয় বুঝবি তা অন্যায্য। একটা জিনিস সব সময় মনে রাখবি, একমাত্র বাবা মায়ের ভালোবাসাই চাহিদা শূন্য। তাদের ভালোবাসায় কোনো প্রত্যাশা নেই, তারা শুধু চান তুই ভালো থাকিস। বাহ, তার এই মধুর কথাগুলো যতই তোর মুখে শুনছি, আমার মনটা আনন্দে ভরে উঠছে মা। আচ্ছা, প্রাত্যহিক জীবনে নিত্য করণীয় সম্পর্কে তিনি কি কি বলেছেন? তিনি বললেন, মনে রাখবি, দুবেলা প্রার্থনা, নামধান, যজন যাজন ইষ্টপ্রীতি, এইগুলো আমাদের নিত্য করণীয়। তিনি কত সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন, সেবা মানে শান্তি, স্বস্তি ও আনন্দ। গুরুকে স্বস্তি দানই আমাদের একমাত্র কাজ। না বলিতে কাজ বুঝিয়া যে করে, সেই সে সেবক নাম। এই কথাগুলো মেনে চলতে পারলেই আজকের ছেলে মেয়েরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবে। সত্যি মা, অনেকের আজকের সন্ধ্যেটা না ভীষণ ভালো কাটলো, জানো তো। তোমার মুখে পূজ্যপাদ আচার্য দেবের কথা, তার বলা জীবনীয় কথাগুলো শুনে আর স্মরণ করে যেন আবার নতুন ভাবে উদ্বুদ্ধ হয়ে উঠলাম। কিন্তু কিন্তু আমি পারবো তো মা তার বলাগুলো ঠিক ঠিক মেনে চলতে? কেন পারবি না মা? পূজ্যপাদ আচার্যদেব কত সুন্দর ভাবে, কত সহজ ভাষায় আমাদের জীবনের সব জটিলতাগুলোর কত সহজ সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন। তাহলে তুই কেন পারবি না মা? পরম দয়ালকে ধরে চললে আমাদের জীবনের সব কষ্ট, সব দুঃখ নিমেষেই দূর হয়ে যাবে। অটুট শক্তির অধিকারী হব আমরা। পরম দয়াল বলেছেন, শক্তি যদি চাস, ভক্তিটাকে অটুট করে দক্ষ পথে ধাস। তাই আমাদের জীবনে যাই ঘটুক না কেন, পরম দয়ালকে ধরে আমরা ঠিক আলোর পথে চলতে পারবো, এগিয়ে যেতে পারবোই পারবো। মা, আমি পারবো মা, আমি নিশ্চয়ই পারবো। সকল বাধা বিঘ্ন দূর করে জীবনকে সার্থকতায় ভরিয়ে তুলতে, পরম পিতাকে ভালোবেসে নিজেদের কর্মদক্ষতাকে বাড়িয়ে তুলতে, সহজ সুস্থ সুন্দর জীবন ফিরে পেতে, দিশেহারা মানুষগুলোকে, পরম পিতার হারিয়ে যাওয়া সন্তানগুলোকে মূল স্রোতে ফিরিয়ে এনে পরম পিতার প্রাণে তথা আচার্য দেবের প্রাণে শান্তি দিতে, তাদের মুখে হাসি ফোটাতে, সবার প্রাণে প্রাণে ইষ্ট প্রাণতার হিল্লোল জাগিয়ে তুলে সবাইকে নিবিড় করে বাঁধতে আমাদের যে পারতেই হবে রে মা। আমাদের সবাইকে একসাথে ঝাঁপ দিতে হবে আজকের দিনের এই পবিত্রতম কর্মযোগ্য দীক্ষাপত্র সমীক্ষার কাজে। মা, সত্যি মা গো, আমাকে পারতেই হবে। হ্যাঁ রে মা, পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের ইচ্ছায়, পূজনীয় অবিন দাদার প্রেরণায় সারা দেশে যে ডিপি ওয়ার্ক কর্মযজ্ঞ চলছে, আমাদের প্রতি প্রত্যেককে এই মহান কর্মযজ্ঞের অংশীদার হয়ে সার্থক করে তুলতে হবে এই মানব জনম। চলার পথে যে বাধাই আসুক না কেন, তাকে আমরা ছাড়বো না। জানো মা, আজকে পূজ্যপাদ আচার্য দেবের সুর দেওয়া ওই গানটার কথা ভীষণ মনে পড়ছে। কোন গানটা রে মা? ওই যে গো, তোমার প্রিয় গানটা, যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়বো না, যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়বো না, তোমায় ছেড়ে রইতে কভু
তোমায় ছেড়ে রইতে তবু পারবো না, যা ঘটে ঘটুক না কেন। জয় গুরু। এখানেই শেষ হলো আমাদের আজকের কণ্ঠনাটক জীবন রথের সারথি। রচনায় আমি শ্রীমতী কেয়া দাস, পরিবেশনায় আমি এবং আমার সঙ্গে আছে নিষ্ঠা। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু।